আমাদের এই চ্যানেল যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে কথা বলবো বাংলাদেশ পুলিশ নিয়ে। ইতিমধ্যে কিছুক্ষণ আগে বাংলাদেশ পুলিশের সাবেক দুই আইজিপি কে গ্রেফতার করা হয়েছে, যারা স্বৈরাচার শেখ হাসিনার খুব বিশ্বস্ত এবং কাছের লোক ছিল। এবং বাংলাদেশ পুলিশের আইজিপি থেকে শুরু করে পুলিশের কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ সুপার এবং ওসি, মানে সবাই হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার খুব আস্থাভাজন, খুব কাছের লোক। এবং বিশেষ করে গোপালগঞ্জের পুলিশই বেশি ছিল এক সময়, এখন এটার পরিধি একটু কমেছে। তো এর মধ্যে আজকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হয়েছে সাবেক পুলিশের আইজিপি শহীদুল হক। উনি 2014 থেকে 2018 সালে উনি পুলিশের আইজিপি দায়িত্ব পালন করেছে। তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, গুম, খুনের অভিযোগ ছিল এবং আইন বহির্ভূত কর্মকাণ্ড অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং প্রতিনিয়ত এটি আমরা জানতে পারছিলাম। কিন্তু যেহেতু শহীদুল হক হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং পলাতক শেখ হাসিনার বিশ্বস্ত, এই কারণে তার বিরুদ্ধে ওই সময় কোনো ব্যবস্থাই নেওয়া যায়নি। এবং সদ্য সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন, উনিও কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছে। উনার বিরুদ্ধে তো মার্কিন নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল যখন উনি র্যাবের মহাপরিচালক ছিল, ওখান থেকে তাকে পুলিশের আইজিপি করা হয়। এবং শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত উনি পুলিশের প্রধানের দায়িত্বে ছিলেন। এবং এই জুলাই অগাস্ট মাসে যে ছাত্র জনতা যে গণহত্যা চালানো হয়েছে, তার মাস্টার মাইন্ড ছিলেন এই আব্দুল্লাহ আল মামুন। পুলিশের ঊর্ধ্বতন সব কর্মকর্তাই এই গণহত্যার সাথে জড়িত। এবং আমরা আশা করব পুলিশের শুধু এই কজন ব্যক্তি না, 5, 10, 15, 20 জন ব্যক্তি না, পুলিশের আরো অনেকেই আছে যারা এই ছাত্র জনতার গণহত্যার সাথে জড়িত। আমরা অনেক ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি। পুলিশের একজন সামান্য কনস্টেবল, সে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। এটা সারা বাংলাদেশে, শুধু এটা ঢাকা বা চিটাগাং বা রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনাতে নয়, সারা বাংলা দেশে। এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। উদ্দেশ্য ছিল একটাই, যে ছাত্র জনতার যে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনে নেমেছিল সেটাকে ধ্বংস করে দেওয়া এবং মানে স্বৈরাচার শেখ হাসিনার মানে ক্ষমতাকে দীর্ঘায়িত করা। এবং এই পুলিশ, র্যাবের উপর এবং বিজেপির উপর নির্ভর করেই কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই 16 বছর ক্ষমতায় ছিল। এবং তারা শুধু প্রকাশ্যে গুলি করে বাংলাদেশের জনগণকে হত্যাই করেনি, তারা গুমের সাথেও তারা জড়িত ছিল। এবং র্যাবের এবং পুলিশের অনেকগুলো আয়নাঘর, আমরা সাধারণত ডিজিএফআই এর আয়নাঘরটাই এখন বেশি বলা হচ্ছে, কিন্তু তার চেয়েও অনেক বেশি আয়নাঘর কিন্তু ছিল র্যাবের এবং পুলিশের গোয়েন্দা বিভাগের। তো ডিবি ছিল, সিআইডি ছিল, এসবি ছিল। তো পুলিশের পুরা আমাদের মানে এই শেখ হাসিনা সরকার পুরো 16 বছরে কিন্তু পুলিশের প্রত্যেকটা সদস্যই, খুব কম সংখ্যক সদস্য এটার বাইরে ছিল, কিন্তু প্রায় প্রত্যেকটা সদস্যই কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিভিন্নভাবে তাদের মিথ্যা মামলা, হয়রানি, গুম, খুন এগুলোর সাথে যুক্ত। এবং এটার সাথে সরাসরি ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যারা ছিলেন এবং শেখ হাসিনা এটার সাথে জড়িত। এবং এবং এই পুলিশ যেটা আছে, আমি তো বলবো যে বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকেই হয়তো বাধ্যতামূলক অবসর দিয়ে নতুন যারা আছে তাদেরকে নিয়োগ দিতে এবং হলো মানে বাংলাদেশের পুলিশকে ঢেলে
সাজানোর জন্য। এবং ইতিমধ্যেই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, এটা এটা তারা কাজ শুরু করেছে। আমরা হয়তো আগামীতে এটার ফল দেখতে দেখতে পাবো। এবং এই মানে অতীতে এই সদ্য শেখ হাসিনা সরকারের সময় যারা পুলিশে এই কাজ করেছে তাদেরকে হলো সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তারা সবগুলো অপরাধী করেছে, খুন, গুম, দুর্নীতি, অর্থ পাচার, নারী কেলেঙ্কারি, মানে কোনটা কোনটা না মানে না বলবো, প্রত্যেকটাই করেছে। তো আমি আশা করব যে এই শেখ হাসিনার এই 16 বছরে যতগুলো পুলিশের আইজিপি ছিল, পুলিশ কমিশনার ছিল, বিভিন্ন বিভাগীয় শহরে পুলিশের পুলিশ সুপার এবং ওসি যারা ছিলেন, ডিআইজি যারা ছিলেন, প্রত্যেককে আইনের আওতায় এনে, জবাবদিহিতার আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য, শুধু পুলিশ না এবং পাশাপাশি র্যাবেও। এবং র্যাব তো আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞা পেয়েছে হলো র্যাব, এবং পুলিশেরও অনেক কর্মকর্তা মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে পেয়েছে তার মানবাধিকার লঙ্ঘনের জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস এবং এরকম অনেক সংস্থা আছে, তারা বলেছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যেটাকে আমরা প্রচলিতভাবে ক্রস ফায়ার বলি, এরকম ক্রস ফায়ার দিয়ে পুলিশ র্যাব বহু মানুষ মেরেছে সারা বাংলাদেশে। এবং এই ক্রস ফায়ারের ভয় দেখে প্রচুর মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই পুলিশের এবং র্যাবের বিভিন্ন কর্মকর্তারা। তো আশা করব যে এই 5, 10, 20 জন না, পুরো পুলিশ র্যাবের বাহিনীর প্রত্যেকটা সদস্যকে বিচারের মুখোমুখি করার জন্য, এবং সঠিক বিচার। এবং এটি হলো মানে লোক দেখানো না, যাতে বাংলাদেশের জনগণ মানে যে পরিবর্তনটা চেয়েছিল বা করেছে 5ই অগাস্ট, এবং মানে এত এত ছাত্র জনতা শহীদ হয়েছে রক্ত দিয়ে দেশের নতুন বাংলাদেশের জন্য, তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশাটা বর্তমান সেনাবাহিনী এবং বর্তমান সরকার পূরণ করবে, এটি আমরা আশা করব। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।